ওপারে একটা গ্রাম রয়েছে, তার নাম হচ্ছে ফার্নো ভিলেজ, সেটাও পরিষ্কার দেখা যাচ্ছে, পাকিস্তানের গ্রাম। ওখানেও সুন্দর অ্যাপ্রিকট ব্লসম হয়েছে, ওখানেও একই ওক গাছ, একই রকমের প্রকৃতি, মানুষজন হয়তো একই রকম হবে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এক্সপ্লোরার শিবাজি চ্যানেলের আরেকটা সম্পূর্ণ নতুন ভ্রমণের গল্পে। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। শ্যামল মিত্রের এই গানের লাইন কোথাও যেন আমার আপনার সবার জীবনের দেয়া নেয়ার হিসেব ম্লান করে দেয়। জীবনের কোথাও এক মোড়ে এসে যখন এই উপলব্ধি হয়, তখন হিসেব লেখার দিন শেষ আর শুরু হয় পথ চলা। পথ চলা মনের চাহিদা পূরণের জন্য। কত বড় পর্যটক হতে পেরেছি সেই হিসেব আজ অবান্তর, কিন্তু আমাদের এই পথ চলা লক্ষ লোকের মনের শান্তি আর চোখের আরাম, এটা যখন জানতে পারি আপনাদের কমেন্টে, তখন আত্মহারা হই আনন্দে। বুঝতে পারি সত্যি ভালোবাসার হিসেব নিকেশ হয় না, সে শুধুই ভালোবাসা। উপলব্ধি করি আমাদের হিসেব নিকেশবিহীন পথ চলা আজ সার্থক। আসুন আজ আমাদের ভ্রমণের খাতায় আপনাদের সাক্ষী রেখে আরেকটা নতুন পাতা জুড়ে দিই। কলমে থাকবো আমরা, শ্রবণে আপনারা, আর স্মৃতিতে লাদাখের তুর্তুক আর থাং গ্রামের গল্প। গুড মর্নিং। আজকে 15ই এপ্রিল 2024। আমরা আছি লাদাখের নুব্রা ভ্যালির হুন্ডারে, এই হিল ভিউ রেসিডেন্সিতে। দারুণ সুন্দর একটা থাকার জায়গা হুন্ডারে। দেখুন চারিদিকের পরিবেশটা একবার। এদিকে উইলো গাছগুলোতে এখনো সবুজের ছোঁয়া লাগেনি। ব্যাকইয়ার্ডটা দেখাচ্ছি, এটা রান্নাঘর। দুর্দান্ত খাওয়া দাওয়া এখানে। সুদূর লাদাখে এসে এই যে হোমস্টেটা, এখানের খাবার দাবার সত্যি এক্সিলেন্ট। এবং সব থেকে যেটা বড় কথা, জেনারেলি হোমস্টেগুলোতে একই ধরনের মেনু রিপিট হয়, ওই ডিম পাউরুটি বা লুচি আর তরকারি, কিন্তু এখানে প্রত্যেক দিন আলাদা আলাদা, প্রচুর ভ্যারাইটি এখানে খাবারের আর কি। এখানকার যিনি ওনার, তিনি এবং তার ওয়াইফ, ওনারা নিজেরাই কিন্তু রান্না করে আমাদের খাইয়েছেন, এবং সেটাই ওনারা করেন সকল গেস্টদের জন্য। এই হচ্ছে ব্যাকইয়ার্ড। এখানে এনারা সামান্য কিছু সবজির চাষবাস করেন। এই দেখুন এখানে এখন প্রিপারেশন চলছে। আর ওপাশে দেখুন প্রচুর পাখির ডাকে আমাদের ঘুম ভেঙেছে সকালবেলা। দেখুন অ্যাপ্রিকট ব্লসম। আরেকবার, সকালবেলা টেম্পারেচার ছিল 5 ডিগ্রি, আমি দেখেছিলাম গুগল, আর রাত্রিবেলা -2 ডিগ্রি। তবে এখানে তুলনামূলকভাবে অনেক আরামদায়ক। গুড মর্নিং সকলকে। সব হেলদি, ফিট অ্যান্ড ফাইন। আর এই যে হিল ভিউ রেসিডেন্সি, ওনার হচ্ছেন ইনি, আর পল হিল ভিউ রেসিডেন্সি লিজ নিয়েছে। ওনার এবং ওনার ওয়াইফের যে রান্না বান্না, সেটা একটু টেস্ট করে যাবে, সেটা স্পেশালি রেকমেন্ডেড। হ্যাঁ, দারুণ। ঘরগুলো দেখাচ্ছি, দাঁড়ান। তার আগে দেখুন, এই হচ্ছে এদিকের ঘর। বাইরে কি সুন্দর বসার জায়গা করা রয়েছে। টোটাল 8টা ঘর রয়েছে এখানে। এখানে বসে বসেই আমার সারাদিন কেটে যাবে গল্পের বই পড়তে পড়তে। এই হচ্ছে ঘর, বসার জায়গা রয়েছে, টিভি রয়েছে, এদিকে একটা ড্রেসিং টেবিল মতো, সঙ্গে জামা কাপড় রাখার ব্যবস্থা, আর ওয়াশরুম। এখানে কিন্তু রানিং গরম জল পাওয়া যায়। গরম জল নিয়ে কোনো সমস্যা হয়নি আমাদের। খুব সুন্দর ছিমছাম, নিট অ্যান্ড ক্লিন একটা হোমস্টে। আমি এখানে এসে দিন 10 কাটাবো মৈত্রীকে নিয়ে। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ। এই হচ্ছে এখানে ড্রয়িং রুম, এই হচ্ছে ডাইনিং হল। চার মূর্তির আরেকজন। গুড মর্নিং স্ট্যানজিং, कैसा रहा? बहुत बढ़िया सर, आप लोग को कैसा रहा? बहुत अच्छा, ब्रेकफास्ट बहुत बढ़िया। खाने का तो बात ही मज़ा ही मज़ा है खाने का यहाँ पे। চলুন যাওয়া যাক। আজকে একটু দেরি করে ফেলেছি আমরা, এখন বাজে 9:30। তবে অসুবিধে নেই, আজকে জার্নিটা অতটা লম্বা নয়। তবে লাদাখে আরেকটা কথা বলে দিই, লাদাখে স্পটগুলো তো রয়েছে যে জায়গাগুলোতে আপনারা যাবেন, কিন্তু এই যে জার্নিটা না,
এটা একটা আলাদাই আনন্দ। থাং এখান থেকে 90 কিলোমিটার, 2.5 ঘন্টার মতো লাগবে, যা স্ট্যান্ডিং বলছে। এই হিলভিউ রেসিডেন্সিতে ব্রেকফাস্ট ডিনার নিয়ে দুজনের জন্য খরচ হচ্ছে 2800 টাকা বর্তমান রেট। আর আপনারা যদি এখানে বুকিং করতে চান, ডেসক্রিপশন বক্সে পলের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকে পলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওর কোম্পানির নাম হচ্ছে সোল অফ ট্রিপ। এবং ডিসক্লেইমার, দিস ইজ নট এ প্রমোশনাল ভিডিও। পল আমাদের অনেক দিনের বন্ধু, দীর্ঘদিনের বন্ধু, এবং ওকে কথা দিয়েছিলাম যে ওর সঙ্গেই আমরা লাদাখ ঘুরবো। আর আমরা থ্যাঙ্কফুল পলের কাছে যে ও সময় দিয়ে নিজের কাজের ফাঁকে আমাদেরকে লাদাখ ঘোরাচ্ছে। এখানে ফুল দারুণ ধরেছে, এদিকে উইলো গাছেও সবুজের ছোঁয়া লাগছে একটু একটু করে। কি যে অপূর্ব প্রকৃতি লাদাখের, পেছনে রুক্ষ পাহাড়, এত সুন্দর গাছপালা, ফুল, সেই সঙ্গে পাখির ডাক। SBI এর ব্রাঞ্চ রয়েছে এখানে। আমরা এখন যাচ্ছি হুন্ডার সিটির ওপর দিয়ে। এটাই হুন্ডার শহর। এই দেখুন ডান দিকে চলে গেছে তুরতুক। কি অপূর্ব ফুল ফুটেছে। সামনে একটা গাড়ি যাচ্ছে, এটা ভারতীয় গাড়ি নয়, মানে বাইরে থেকে এসছে। নাম্বার প্লেট দেখে বুঝতে পারছি না আমরা যে কোথাকার। দেখুন দেখি আপনারা বলতে পারেন কিনা। অটো উইন্ডজার কি লেখা আছে? হারলেন, LOKA 315। লেফট হ্যান্ড ড্রাইভ, বাদিক দিয়ে ড্রাইভ করছে, বাদিকে ড্রাইভার বসে আছে। যাই হোক, আমরা বার করতে পারলাম না। আপনারা যদি আপনাদের যদি কোনো ইনফরমেশন থাকে প্লিজ জানাবেন আমাকে। মোস্ট প্রবাবলি জার্মানির, নাও হতে পারে, আই এম নট শিওর। আমরা যাচ্ছি শায়ক নদীর বাদিক দিয়ে। সামনে প্রচুর ইয়াক, এই ইয়াকের বাচ্চা দেখুন। কি বৃষ্টি দেখতে রে। চলো, এই দেখো দুজনে এখন মারপিট করার সময় তোমাদের। বাহ, এই রে সাংঘাতিক মারপিট করছে তো, আটকে গেছি পুরো। এই যে আরেকটা বাচ্চা দেখুন। এখানে রয়েছে শিয়ক ওয়ার মেমোরিয়াল। শিয়ক ওয়ার মেমোরিয়ালে দেখে তারপর আমরা এগুবো তুরতুক হয়ে থাংয়ের দিকে। এই হলো শিয়ক ওয়ার মেমোরিয়াল। এখানে একটা সুভেনিয়ার শপ আছে আর ক্যাফে রয়েছে। এখানে এই যে আর্মির জিপসি রাখা আছে, এর ওপর উঠে ছবি টবি তোলা যায়। পৃথ্বীজিৎ তুলল। এ হচ্ছে সুভেনিয়ার শপ, এখানে চাও পাওয়া যাচ্ছে। এখানে একটা দারুণ মজার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে এখানে যে কোনো মানুষের নাম জিজ্ঞেস করলে 70-80% বলবে যে তার নাম স্ট্যানজিং। আমাদের স্ট্যানজিং, এই যে স্ট্যানজিংয়ের বন্ধু ছিল, ওর নামও স্ট্যানজিং। সেদিন আমি লেতে একটা বাচ্চাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি, সেও বললো স্ট্যানজিং। তার কারণটা আমাকে এই স্ট্যানজিং ক্লিয়ার করলো গতকাল। সেটা হচ্ছে যে এদের ফার্স্ট নেম হয় দালাই লামার নাম অনুসারে, আর দালাই লামা কা পহলা নাম ফার্স্ট নেম হ্যাঁ স্ট্যানজিং। সেই জন্য এখানে সব পুরুষেরই প্রথম নাম ফার্স্ট নেম স্ট্যানজিং, প্রায় সব পুরুষের। এখানে সবার নামকরণ দালাই লামাই করেন আর কি। এটা একটা দারুণ ইনফরমেশন।
আচ্ছা, আমরা উচ্চারণ করছি শায়ক নদী, কিন্তু স্পেলিংটা হচ্ছে SHYOK। শায়ক বলতে হবে শখ হ্যাঁ, शायक शायक শায়ক, ওরাও বলছেন শায়ক, কিন্তু এ নেই স্পেলিংয়ে। কিন্তু 20-25 কিলোমিটার মতো গেলে তুর্তুক পড়বে। আমরা তুর্তুকে এখন দাঁড়াবো না, তুর্তুক ক্রস করে চলে যাব থাংয়ে। থাং তুর্তুক থেকে আরও 10 কিলোমিটার মতো। থাং দেখে ফেরার সময় আমরা তুর্তুকে দাঁড়াবো, তুর্তুকেই লাঞ্চ করব, সেটাই প্ল্যান। 1971 সালের যুদ্ধের আগে অবধি এই জায়গায় ভারত পাকিস্তান বর্ডার ছিল। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এর ওপাশে পাকিস্তান ছিল। 1971 সালের যুদ্ধের পরে পাকিস্তানের সীমা আরও পেছনে চলে গেছে। আগে এই নদীর ওপারেই ছিল পাকিস্তান, 71 সালের আগে। এখন বর্ডারের ওপারেই হচ্ছে পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান প্রদেশ। থাং গ্রামের পরেই হচ্ছে লাইন অফ কন্ট্রোল, তার পাশেই পাক অকুপাইড কাশ্মীরের গিলগিট বাল্টিস্তান প্রদেশ। গিলগিট বাল্টিস্তান প্রদেশের 5টা গ্রাম আমাদের, এখন তো লাদাখ আলাদা ইউনিয়ন টেরিটরি হয়েছে আপনারা জানেন, আর এই গিলগিট বাল্টিস্তানের মানুষদেরই দেখা যায় হচ্ছে এই তুর্তুক গ্রামে। 14 শতকের আগে এনারা সবাই টিবেটান বুদ্ধিজম ফলো করতেন। 14 শতকের পরে এনারা কনভার্টেড হন শিয়া ইসলামে। কিন্তু এনাদের যে কালচার সেটা কিন্তু ইউনিক, সেটা একেবারেই এনাদের নিজস্ব। এনাদের রীতিনীতি, জীবন ধারণের পদ্ধতি, বিয়ে, সব কিছুই একটা নিজস্ব ট্র্যাডিশনাল ওয়ে রয়েছে এনাদের। তেমনি আপনাদের আমরা আইডিয়ান ভিলেজের কালচার দেখিয়েছিলাম, তেমনি এখানেও এনাদের নিজস্ব একটা সংস্কৃতি রয়েছে। তো আমরা যখন তুর্তুকে যাব দেখাবো আপনাদের বাল্টিস মানুষদের। আমরা এখন চলে এসেছি তুর্তুকে। আমরা এখন এমন একটা জায়গায় রয়েছি যে জায়গাটা লাইন অফ কন্ট্রোলের জাস্ট এপাশে, মানে ওপাশের বাংকারগুলো থেকে এখন আমাদের মুভমেন্ট কিন্তু সবাই দেখতে পাচ্ছে, মানে পাকিস্তানি আর্মি দেখতে পাচ্ছে। এরকম একটা জায়গায় আমরা এখন রয়েছি, একদম এলওসির পাশে চলে এসেছি। আর খানিকটা গেলেই থাং ভিলেজ। এই যে এই ব্রিজটা যেটা আমরা পেরুলাম, এটা হচ্ছে এইদিকে ভারতের শেষ ব্রিজ। আর শায়ক নদী এখান থেকে আর একটু এগিয়েই পাক অকুপাইড কাশ্মীরে ঢুকে যাবে। ওই যে ওই পাহাড়টা, ওটা কিন্তু পুরো পাক অকুপাইড কাশ্মীরে, মানে পাক অকুপাইড কাশ্মীরের গিলগিট বাল্টিস্তানে। এই যে পাহাড়টা নেমে এসছে এটা ইন্ডিয়া। এই পাহাড়টা নামলো এখানে, এই অবধি ইন্ডিয়া। এরপরে কাঁটাতারের বেড়া, আর তারপরে এই যে পাহাড়টা উঠছে, এই যে দেখছেন, এটা পাকিস্তান। জাস্ট ট্যানজিং বলছে যে আমরা এখন ইন্ডিয়া পাকিস্তান দু তরফের নজরেই আছি আমাদের মুভমেন্ট। এখানে প্রচুর বাংকার রয়েছে দুদিকে, আমি ক্যামেরায় দেখাতে পাচ্ছি না কারণ সেটা ঠিক হবে না। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি পৃথ্বীজিৎ, যে জায়গাটার কথা আমরা খবরেই জানতাম বা ম্যাপের ওপর চোখ বুলিয়ে এই জায়গাটাকে পেতাম। এই সামনেই এলওসি, আমাদের সামনেই থাংগ্রাম। আর একটু যাবো আমরা। অদ্ভুত লাগছে, অদ্ভুত একটা ফিলিং হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে। এদিকে প্রচুর বাংকার রয়েছে ভারতীয় সেনার, আর এই যে শায়ক নদী এটা চলে গেছে পাক অকুপাইড কাশ্মীরে। আর এই পাহাড়ে প্রচুর বাংকার রয়েছে পাকিস্তানি সেনার। পলর এই ক্যামেরায় ভিডিও করেছে ওই এলওসির ওখানে। এখন আগে কাঁটাতারের বেড়া ছিল, এখন ওখানে পাঁচিল করে দিয়েছে। তো দেখে নিন ওই জায়গাটা কীরকম লাগছে। পল করেছো তো ভিডিও? হ্যাঁ, দেখাচ্ছি আপনাদের, দেখে নিন। আসছে এখানে জিওর নেটওয়ার্ক নেই, কিন্তু এয়ারটেলের নেটওয়ার্ক আছে। আচ্ছা, সারা লাদাখেই কিন্তু আমি যেটা দেখলাম, আমি জিও নিয়েছিলাম লোকাল প্রিপেড, আপনারা জানেন জিওর থেকে এয়ারটেলের সার্ভিসটা বেটার। এটা কিন্তু লাদাখে এলে খেয়াল রাখবেন। এখানে লেখা রয়েছে থাং ভিলেজ, ইন্দো পাক বর্ডার ভিউ পয়েন্ট অ্যান্ড ইউ আর আন্ডার এনিমি অবজারভেশন 200 মিটার অ্যাহেড। এটা লেখা রয়েছে এখানে। यही लास्ट पॉइंट है। The Himalayan chocolates welcomes you to the northern most village of India. এই গ্রামেও যারা রয়েছেন তারাও সবাই বাল্টি পিপল। এখানে কিছু খুমানি আখরোটের দোকান স্থানীয়রা দিয়েছেন, ওদিকে রেস্টুরেন্ট রয়েছে। এই হচ্ছে দ্য লাস্ট পয়েন্ট অন ইন্ডিয়ান সাইড। এই যে খুমানি, এটা এখানে নিচ্ছে 250 টাকা। এই খুমানির ভেতরে যে বীজ থাকে তার মধ্যেই বাদামটা থাকে। এ কিতনে কা হ্যায়? ये 250 এ বি 250। ওকে। এখানে দূরবীন ভাড়া পাওয়া যায়, দূরবীন নিয়ে ও পাশটা দেখা যেতে পারে।
पर पर्सन 50 रुपीस একজনের 50 টাকা করে और नदी के उस पार पियो के है हाँ ये नदी श्योक नदी है हाँ শিয়ক নদী है ठीक है ना ये आगे गाँव दोनों पाकिस्तान का है এই হচ্ছে শিয়ক নদী আর এই সামনের পাহাড়টা আবার আমাদের কিন্তু তার পেছনে ওপাশে যে বরফের পাহাড়টা দেখা যাচ্ছে সেটা আবার পাকিস্তানের 4 गाँव ठीक है ना नहीं आपका रिलेटिव उधर भी है हाँ हाँ वहाँ पर है हमारा पूरा रिश्ता वहाँ पर है तो आप लोग इधर का ही है हाँ यहाँ का तो आपका कनेक्शन है उन्हें वहाँ पर कुछ नहीं है हमारा तो सिर्फ अभी आज का नेट में चलता है ना हाँ बात होता है अभी तक कुछ नहीं है हमारा ओके आप इधर का ही हो अभी हाँ, इंडियन का हाँ। और आपका रिलेटिव भी उधर भी है वहाँ भी है। ওকে ওকে হ্যাঁ উল্টো দিকে রাস্তা দেখতে পাচ্ছি রাস্তার বরাবর একটু হালকা হালকা করে মুভ করো, দেখবে বাংকারগুলিকে দেখতে পাবে পাকিস্তানে। হ্যাঁ বাংকার দেখা যাচ্ছে ওপারের বাংকার দেখা যাচ্ছে, হ্যাঁ এই তো টপ পয়েন্টটাতে আছে তাই না? হ্যাঁ 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 ওই টপ পয়েন্টটাতে। এবার তার একদম। নিচের এদিকটা দেখো আরো অনেকগুলো আছে, পাচ্ছ দেখতে? অনেক বাংকার, প্রচুর প্রচুর বাংকার। ওপারে একটা গ্রাম রয়েছে তার নাম হচ্ছে ফার্নো ভিলেজ, সেটাও পরিষ্কার দেখা যাচ্ছে পাকিস্তানের গ্রাম। ওখানেও সুন্দর অ্যাপ্রিকট ব্লসম হয়েছে, ওখানেও একই ওক গাছ, একই রকমের প্রকৃতি, মানুষজনও হয়তো একই রকম হবে। আমাদের ইন্ডিয়ান সাইডের এই যে গ্রামটা এটা হচ্ছে থাং, আর ওদিকটা হচ্ছে ফার্নো ভিলেজ। 1971 সালের 16-17 ডিসেম্বর পিওকে যে লাইনটা ছিল, এলওসি লাইনটা, এই দুটো গ্রামকে আলাদা করে দেয়। তার আগে কিন্তু এই দুটো গ্রামের মধ্যে পারস্পরিক সম্পর্ক ছিল, একসঙ্গে যাতায়াত ছিল। এরকম কোনো ঘটনা অনেক প্রচলিত আছে এখানে, যে বাবা মা হয়তো ওই গ্রামে রয়ে গেছে, সন্তান হয়তো এখানে, স্বামী হয়তো এই গ্রামে, স্ত্রী হয়তো ওখানে। মানে সেপারেশনটা সবসময় মানুষের জীবনে একটা অদ্ভুত দুর্ভোগ নিয়ে এসছে। এটা একটা অদ্ভুত কষ্টের কাহিনী, কিন্তু এখানে আসলে আপনি সেটাকে আরও বেশি করে অনুভব করবেন যে একসময় এই দুটো গ্রাম কিন্তু একই ছিল, আজকে লাইন অফ কন্ট্রোলের জন্য দুটো আলাদা আলাদা। পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের ক্ষেত্রেও এরকম অনেক গল্প শোনা যায়, হ্যাঁ। যে বাড়িটা হয়তো বাংলাদেশে, বাড়ির উঠোনটা হয়তো ইন্ডিয়ার দিকে চলে এসছে, বা বাড়ির আগে তো বাথরুম আলাদা আলাদা হতো, হ্যাঁ, হ্যাঁ। উঠোন পেরিয়ে বাথরুমে যেতে হতো, মানে বাথরুমটা ইন্ডিয়ায়, বাড়িটা বাংলাদেশে, এই ধরনের। এখানেও সেই একই একই। গল্প। হ্যাঁ, বলছি যে বিচ্ছেদ সবসময় দুঃখের, এবং পাকিস্তান এখন আমাদের এস্টাবলিশড এনিমি, এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই, হ্যাঁ, হ্যাঁ। মনে ডাউট নেই। কিন্তু ভাবতো একটা ক্রিকেট টিম যদি ইন্ডিয়া আর পাকিস্তান একসঙ্গে খেলতো, তাহলে তাদের মোকাবিলা করার মতো বিশ্বে কোনো শক্তি ছিল না, এই বিষয়ে আমি নিশ্চিত আর কি। এবং হ্যাঁ। ভারতীয় আর্মি পাকিস্তান আর্মি এক। হ্যাঁ, সেটা হলে খুব ভালোই হতো, কিন্তু সেই শুভবুদ্ধির উদয় হ্যাঁ যদি ওদের মাথায় থাকতো, আগে আসে, হ্যাঁ যদি আসতো, তাহলে ব্যাপারটা অন্যরকম হতেই পারতো। কিন্তু ওরা তো বোঝানো না ভাই, বলে না যে কুকুরের লেজ যেমন টান দিয়ে সোজা করলেও আবার ছেড়ে দিলে গুটিয়ে যায়, ব্যাপারটা তেমনই আর কি। তেমনই। দারুণ লাগলো এই থাং গ্রাম। এখানে একটা সেলফি পয়েন্ট রয়েছে, এই যে নেশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট উইদাউট এনি ডাউট। এখন বাজে 1:12, আমরা রওনা দিলাম থাং ভিলেজ থেকে, দ্য লাস্ট ভিলেজ অন ইন্ডিয়ান সাইড বিফোর এলওসি। আমরা এখন যাচ্ছি তুর্তুক গ্রামে। তুর্তুকে গিয়ে পৃথ্বীজিৎ তুর্তুকি করবে। হ্যাঁ, দেখা যাক, সবাই করবো, আমি একা কেন। তুর্তুক গ্রামে আমরা লাঞ্চ করব। এখানে অনেকগুলো ক্যাফে রয়েছে, রেস্টুরেন্টও রয়েছে। পল সাজেস্ট করছে তুর্তুকেই লাঞ্চ করার জন্য, তুর্তুকেই যাচ্ছি আমরা। ওখানে কি বেটার রেস্টুরেন্ট? একদম। দেখা যাক। স্ট্যান্ডিং এর থেকে আরেকটা দুর্দান্ত ইন্টারেস্টিং ইনফরমেশন পেলাম, গাধাদের ইউনিয়ন, জানেন? মানে বলছি ব্যাপারটা, স্ট্যান্ডিং হঠাৎ করে বললো এখানে কতগুলো গাধা ঘুরছিল, বলছে এ যে গাধা হয় না, ये सब मेरे गाड़ी से ज़्यादा कमाता है यहाँ। আমি বললাম এটা কীভাবে? বলছে এখানে ওই ওপরে যে বাংকারগুলো রয়েছে, আর্মির পোস্টগুলো রয়েছে, সব জায়গায় রেশন পৌঁছায় গাধারা, গাধার পিঠে চড়ে চাপিয়েই রেশন আর্মিরা উপরে পাঠায়। তো সেই জন্য গাধাদের এখানে সাংঘাতিক কদর, মানে গাধাদেরও কদর হয় আর কি, বুঝলে বিত্তুজিৎ? গাধাদের তো ভয়ানক কদর। হ্যাঁ, গাধাদেরই কদর, যুগে যুগে কালে কালে গাধাদেরই তো কদর। তো ব্যাপারটা এরকম এখানে, যে এতই গাধাদের রাশ এবং প্রত্যেকেরই গাধা রয়েছে, তো এখানে গাধাদেরও আবার ইউনিয়ন রয়েছে। প্রত্যেক সকালে গাধাদের নাম্বার লাগে যে কোন গাধাও পরে যাবে। যেমনি গাড়ির লেতে ইউনিয়ন রয়েছে, তেমনি এখানে গাধাদেরও ইউনিয়ন রয়েছে। দারুণ সিন্ডিকেট, গাধাদের সিন্ডিকেট, গাধাদের ইউনিয়ন, ভাবা যায় না।
আচ্ছা, তখন আমি উচ্চারণের ব্যাপারে বললাম না, এই শায়ক নদীর এখানে একজন বালতি মহিলা, উনি কিন্তু থাং গ্রামে, উনি কিন্তু বললেন শক রিভার, শিয়ক, এরকম উচ্চারণটা করলেন। আমার মনে হয় ওটাই হবে, শায়ক নয়, শিয়ক। গতকাল এই সামনে আরেকটা গ্রাম আছে ত্যাক্সি গ্রামে অ্যাপ্রিকট ব্লসম ফেস্টিভ্যাল হয়েছে, কিন্তু এখানে অ্যারিয়ানরা আসেননি। এখানে লোকাল যে বাল্টি মানুষেরা রয়েছেন তারা তাদের নাচ গান করেছেন, তাদের কালচারের যে নাচ গান সেটা করেছেন। এই হচ্ছে আমাদের লাঞ্চ করার জায়গা। এখানেও কি অপূর্ব ফুল ফুটে রয়েছে দেখুন, অ্যাপ্রিকট ফুল। সবাই মেনু নিয়ে এখানে খুব চিন্তিত। মেনু এখানে দেওয়া রয়েছে বোর্ডে, এই যে এখানে শুধু ফ্রাইড রাইস আর চাউমিন অ্যাভেলেবেল আর ম্যাগি। পল বলছে ওপরে আরেকটা রেস্টুরেন্ট আছে, ওখানে অনেক কিছু পাওয়া যেতে পারে, ভ্যারাইটি। দেখা যাক, ওখানে যাচ্ছি এখন। শুরু করলাম মোমো দিয়ে। এখানে হচ্ছে এই চাটনিটা, এই যে আমাদের ওখানে দার্জিলিংয়ে বা গ্যাংটকে যে চাটনিটা দেয় সেটা নয়, আলাদা, প্রচণ্ড ঝাল। কিন্তু সাংঘাতিক টেস্টিও বটে এই চাটনিটা। মোমোটা দুর্দান্ত হয়েছে, আমি একটা খেয়েছি, এটা সেকেন্ড। ভেতরে ভরপুর আদা দেওয়া, বাঁধাকপি, পেঁয়াজ, এগুলো তো আছেই। যেটা স্ট্যান্ডিং বলছে যে এখানে একটা লোকাল লঙ্কা পাওয়া যায়, বড় বড়। আমরা দেখলাম ওখানে ছিল, ওই থাং গ্রামে যখন গিয়েছিলাম, ওখানে বিক্রি করছিল দোকানগুলোতে, ওই লঙ্কাটাও ছিল। সেই লঙ্কা বেটে এটা তৈরি করা। চাউমিন চলে এসেছে, এগ চাউমিন। আমরা দুটো চাউমিন তিনজনে ভাগ করে খাচ্ছি, আমি, পৃথ্বীজিৎ আর পল। একটা এগ নুডলসের দাম হচ্ছে 230 টাকা, এগ ফ্রাইড রাইসও 230 টাকা, মোমো তাই 10 পিস থাকছে এক প্লেটে। স্ট্যান্ডিং দিয়ে খাচ্ছে ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস। চাউমিনটা টেস্টি, কিন্তু প্রচণ্ড তেল। লাদাখের আবহাওয়া সত্যিই আনপ্রেডিক্টেবল। একটু আগে সাংঘাতিক মেঘ ছিল, কালো হয়ে এসেছিল আকাশ এবং বৃষ্টি পড়ছিল, আর এখন দেখুন ঝকঝকে রোদ্দুর, নীল আকাশ। আচ্ছা, এই যে ব্রিজটা, ব্রিজের ওপরে গ্রাম রয়েছে, সেখানেও যাব। আর এদিকে মিউজিয়াম রয়েছে, আমরা আগে মিউজিয়ামটা দেখে আসছি, তারপর গ্রামে যাব। তিরঙ্গা জিলে, এখানে এগুলো কি শাক গো? ও, স্পিনাচ। আচ্ছা, সামনে আবার গম লাগিয়েছে, এই দেখুন। এই হচ্ছে তুর্তুক গ্রাম। এটা একটা সাইড, ব্রিজের ওপারে আরেকটা সাইড। দেখে যা মনে হচ্ছে এখানকার অধিবাসীরা বেশ বর্ধিষ্ণু। কি সুন্দর ফুল ফুটেছে, এই সময় বারবার আসতে ইচ্ছে করবে। এবং আপনাদেরকেও রেকমেন্ড করছি, অনেক ভিডিওতে আগেও তো বলেছি, আর্যগ্রামের ভিডিওতে, এই সময় আসুন লাদাখে এই অ্যাপ্রিকট ব্লসম দেখতে, এটা একদম মিস করবেন না। এটা হচ্ছে ওয়ালনাট গাছ, এই গাছটা। এটা এখানের মসজিদ, এখান দিয়ে জল বইছে, এটা ওপরের কোনো হিমবাহ থেকেই আসছে। এই জলেই অবশ্যই ইরিগেশনের কাজ হয় এখানে, পরিষ্কার জল। এই হলো মিউজিয়াম অ্যান্ড ইয়াবগো প্যালেস তুর্তুক। গেটটাই অদ্ভুত। এখানে টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা করে পার পারসন। 15 শতকে তৈরি করা হয়েছিল এই প্যালেস, এটা এখন মিউজিয়াম। পুরো কাঠের তৈরি, আর কাঠ হচ্ছে অ্যাপ্রিকট আর ওয়ালনাট গাছ। হচ্ছে ভেতরটা, ঘরের দরজাটা খেয়াল করুন, ফ্রেমটা বিশেষ করে। আর এই হচ্ছে ভেতর, কার্পেটে মোড়া। ওয়াও,
এখানে সবচেয়ে আশ্চর্য লাগলো এই গোল্ডেন ইগলের স্টাফটাকে। এখানে এসে এক অত্যাশ্চর্য ইতিহাস সম্পর্কে অবহিত হলাম আমরা, যেটা আমিও জানতাম না। এই যে ইয়াগবো ডাইনেস্টি 2000 বছর ধরে রাজত্ব করেছে সেন্ট্রাল এশিয়া, তাজিকিস্তান এইসব অঞ্চলে। এই ইয়াগবো ডাইনেস্টির রাজা বেগ মান্থাল, ইনি এই জায়গা বাল্তিস্তান এখানে ইনভেট করেছিলেন তাজিকিস্তান থেকে এবং এখানে রাজত্ব করেন। তারপরে এখানে বংশধরদের নাম দেওয়া রয়েছে। শাহ আজম খান, হি ইজ দ্য 27th রুলার আই গেস। हाँ ये फर्स्ट मुस्लिम किंग है। রাইট। 1420 থেকে 1450 এই সময় উনি ইসলাম অ্যাডপ্ট করেন। তার আগে সবাই ছিলেন জরাস্ট্রিয়ান, পার্সিয়ান, তাই ফলো করতেন। এখানে দেখুন সমস্ত কিছু লেখা রয়েছে। এই হিস্ট্রিটা কিন্তু মেইন স্ট্রিম ইন্ডিয়ান হিস্ট্রিতে নেই। বর্তমান বংশধর এই রাজবংশের, উনি আমার সামনেই বসে আছেন, উনি হলেন মোহাম্মদ খান কাচো। এই যে ওনার সঙ্গে এতক্ষণ আমরা কথা বলছিলাম। এবং এখানে একটা বই রয়েছে ওনাদের পুরো পারিবারিক হিস্ট্রির, যে বইটা 4000 পাতার, পার্সিয়ানের লেখা। উনি কিন্তু সেই বইটার থেকে আমাদের জিস্ট করে এই পুরো ঘটনাটা জানালেন। এই গিলগিট বাল্তিস্তান 1971-এর আগে অবধি, 47 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখন কিন্তু এই জায়গাটা পাক অকুপাইড কাশ্মীরের আন্ডারে ছিল। তারপর 1971 সালের যুদ্ধের পর ভারতের অধীনে আসে। 1947 সালের পর থেকে এই বাড়িটা কিন্তু পাকিস্তান আর্মির অকুপাইড ছিল। এবং এখানে ওনার দাদু লাহোর কোর্টে কেস করেছিলেন পাকিস্তান আর্মির থেকে এই বাড়িটাকে মুক্ত করার জন্য, এবং সেই কেস জিতেও ছিলেন। লাহোর হাইকোর্টের অর্ডার অনুসারে পাকিস্তান আর্মিকে কিন্তু এই বাড়ি থেকে ছেড়ে চলে যেতে হয়। দুর্দান্ত একটা ইতিহাস। এখানে দেখুন এই যে বেগ মান্থাল ইনভেট করার পরই পুরো এই বাল্তিস্তান প্রদেশ বেগ মান্থালের আন্ডারে চলে আসে এবং তারপর তার বংশধরেরা এখানে রাজত্ব করেন দীর্ঘ 2000 বছর। তো এদের পুরো রাজত্বকাল, কিন্তু ভারতবর্ষের রাজত্ব শুরু হয় 800 সাল থেকে। 800 সালে ইনভেট করেন উনি। তাহলে বুঝে দেখুন এটা একটা কত বড় ইতিহাস, যেটা মেইন স্ট্রিম ইন্ডিয়ান হিস্ট্রিতে কিন্তু নেই। আমি জানি না মাস্টার ডিগ্রি যারা পড়েন বা যারা রিসার্চ করেন তাদের কাছে নিশ্চয়ই এই সম্পর্কে জ্ঞান রয়েছে বা তারা অবহিত, কিন্তু আমরা কিন্তু এই সম্পর্কে জানতামই না, এই এত বড় ইতিহাস সম্পর্কে। বর্তমানে এই বাড়িটা ট্যুরিস্টদের জন্য খুলে দেওয়া হয়েছে 2010 সাল থেকে। 2010 से आप खोल दिए हो टूरिस्ट के लिए। হ্যাঁ, এখন ট্যুরিস্টরা আসতে পারে এবং দেখতে পারে, এই ইতিহাস সম্পর্কে জানতে পারে। এখানে অনেক কিছু রয়েছে। যিনি 800 সালে এই জায়গায় ইনভেট করেছিলেন তাজিকিস্তান থেকে। और ये आपका दादाजी है और ये आप खुद है, ঠিক? ये आपका पिताजी है? আচ্ছা, হাইকোর্টে মামলা করেছিলেন এই বাড়িটাকে মুক্ত করার জন্য। এই হচ্ছে লাহোর হাইকোর্টের রায়, যে রায় বলা হয়েছিল পাকিস্তান আর্মিকে এই বাড়ি ছেড়ে দিতে। দুর্দান্ত একটা ইতিহাসের সাক্ষী রইলাম আমরা এবং আপনাদের সামনে তুলে ধরলাম। যারা এই তুর্তুকে আসবেন তারা এই ইয়াগবো ডাইনেস্টির যে বাড়ি, যেটা এখন মিউজিয়াম হয়েছে, এই রাজপ্রাসাদ, এটা অবশ্যই ভিজিট করবেন। আর আরেকটা কথা বলি যে আগে এখানে চারদিকে বাগান ছিল, যা উনি বললেন। পরবর্তীকালে এখন এনক্রোচমেন্ট হয়ে গেছে। দেখলেনই তো, আমরা এলাম যে পুরো কংক্রিটের জঙ্গল হয়ে গিয়েছে। বাসিন্দারা সেসব জায়গায় বাড়ি তৈরি করে ফেলেছেন, কিন্তু আগে নাকি এটা দারুণ সুন্দর একটা জায়গা ছিল। এ পাশে পৃথ্বীজিৎ যদি দেখাস একটু, দারুণ সুন্দর ক্ষেত রয়েছে এবং অ্যাপ্রিকট ফুলের গাছ রয়েছে। এইদিকে আসুন, এইদিকের ব্যালকনি থেকে দারুণ সুন্দর দেখা যাবে। দেখুন কি অপূর্ব জায়গা। এখানে একটা সুন্দর হাতে তৈরি করা ম্যাপও রয়েছে এই অঞ্চলের। এই যে আমরা রয়েছি এখানে। आपको बता देगा। हाँ, ये जम्मू कश्मीर का मैप है। इसमें से जितने भी ग्रीन लाइन, इसको गिलगित बल्तिस्तान कहता है। हाँ, यह पाकिस्तान कब्जे में इन राज्यों का एरिया। हाँ, तो ये 5 देश से कनेक्ट करता है, पाकिस्तान, अफगानिस्तान, सेंट्रल एशिया, चाइना और इंडिया। इससे ये बहुत इम्पोर्टेंट है। ठीक। ये खमदान लेक से ये वो तो अक्षय चिन्ह। शेवक निकलता है इधर से, फिर इंडस यहाँ से निकलता है। ये दोनों आगे जाते हैं। ये पंगोंग लेक है। अब लेस आया खरदोंगला, करसर, टिस्किट, हुंदर, अभी तुर्तु यहाँ पहुंचा है। এই দেখুন
এই সেই পুরোনো দিনের ওয়েটিং মেশিন। लेता था ना ये कटेल है এই দেখুন ये है ना ঈগলের পা। ये पश्मीना का है ड्रेस আচ্ছা, पश्मीना का है এইখানে পোলো খেলার জন্য লাঠি, স্টিক। और এটা পশমিনা, আর এটা রূপো দিয়ে বানানো, রূপোর সুতো রয়েছে ভেতরে, এই জন্য সাদা সাদাগুলো যে দেখছেন সেগুলো সব রূপো। এই দেখুন আলো মারলে পরেই এখানে নানা রকমের ডিজাইন ফুটে উঠছে। এই যে ঘরটা যেখানে আমরা বসে এত কথা শুনলাম, এটা ছিল হচ্ছে দরবারে খাস, আর নিচে হচ্ছে দরবারে আম। আপনারা যারা জানেন না বলে দিই, দরবারে আম হচ্ছে রাজারা যেখানে সাধারণ নাগরিকদের সঙ্গে দেখা করতেন, সেটা হচ্ছে দরবারে আম। আর দরবারে খাস হচ্ছে বিশেষ অতিথিদের সঙ্গে রাজারা যখন বৈঠক করতেন, সেটা দরবারে খাসে হতো। এখানে আরও কিছু রয়েছে, দেখুন ঢাল রয়েছে, এই যে এই ঢালটার ওপরে কি সুন্দর কাজ করা রয়েছে, তরবারি রয়েছে, শিরস্ত্রাণ রয়েছে, এটা আইবেক্স এখানে পাওয়া যায়। এই যে মোহাম্মদ কাজো, বর্তমান রাজা এই বংশের, ইনি 1999 সালে ইন্ডিয়ান আর্মিকে কিন্তু সাংঘাতিকভাবে সাহায্য করেছিলেন, এবং সেই জন্য ইন্ডিয়ান আর্মি এনাকে প্রচুর সম্মান দিয়েছেন, মেডেল দিয়েছেন। আমরা তো ঢুকলাম আম আদমি যেদিক দিয়ে ঢুকতো প্রাসাদে, সেদিক দিয়ে, এই দরজা দিয়ে। এর উল্টো দিকেই রয়েছে রাজার প্রবেশের জন্য যে দরজা ছিল সেটা। এই যে এখানে কাজটা দেখুন, এই যে ক্রিস্টালগুলো লাগানো আছে, এগুলো পরে লাগানো হয়েছে। আগে নাকি এখানে হিরে লাগানো ছিল, পাকিস্তান আর্মি যখন চলে যায় তখন সেই হিরেগুলো তুলে নিয়ে চলে যায়। ওয়াও, এই দিকে রয়েছে কিচেন, লিভিং রুম আর স্টোর। এই ছোট্ট দরজা দিয়ে ঢুকতে হবে। এদিকে হচ্ছে লিভিং রুম, ফায়ার প্লেসের চল ছিল। আর এখানে দেখুন সুরা পাত্র, এটা দুর্দান্ত, দারুণ কাজ করা। পৃথ্বীজিৎ, কি অপূর্ব এটা একদম। আরে হ্যাঁ, রূপোর রূপোর, এগুলো সবই রূপোর, রূপোর রেকাবি। এটা দেখুন এই গ্লাসটা, এটাও রূপোর, অপূর্ব কাজ করা রয়েছে এখানে। এই যে গ্লাস, মাথায় যদি জোরে মারি কারো, গেল একদম শেষ। তবে এটা করে মানে এই এক গ্লাস কি খেত, দুধ? মানে এটা কত লিটার হবে বলো তো? অ্যাটলিস্ট 1.5 লিটার হবে নাকি? না না, 1 লিটার, হ্যাঁ। 1 লিটার হবে এটা, একদম। যা চওড়া মুখটা, 1 লিটার হবে এটা। আসলে তখনকার সময় মানুষরা অনেক লম্বা চওড়া হতো, অনেক লম্বা চওড়া, তাদের হজম শক্তি অনেক বেশি ছিল। সেটাই। যত দিন যাচ্ছে সময়ের সাথে সাথে আমরা মানুষরা সব খাটো হয়ে যাচ্ছে। একদম একদম ঠিক, মনের দিক দিয়েও শরীরের দিক দিয়েও। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হলো, তাই না? অবশ্যই তুর্তুকে এলে এই ইয়াকবো প্রাসাদে আসবেন। এটা কিন্তু একটা দারুণ সুন্দর হিস্ট্রি। দুর্দান্ত একটা অভিজ্ঞতা নিয়ে ফিরছি ইয়াবগো প্যালেস থেকে। এবার আমরা যাব নদীর ওপারে, ব্রিজটা পেরিয়ে তুর্তুক গ্রামটাকে দেখতে। ওপারেও গ্রাম রয়েছে, ওটাকে দেখতে। হ্যালো জুলে। No, mama. হ্যালো, টাটা টাটা। এদিকে দেখুন কি সুন্দর অ্যাপ্রিকট ফুল ফুটে রয়েছে। এই হচ্ছে এ পাশের গ্রামটা, এই একই রকম, এদিকেও কংক্রিটের জঙ্গল। এখানে আরেকটা ফুল রয়েছে, এটা কি ফুল গো? এটা ওই অ্যাপ্রিকট না, এটা অ্যাপ্রিকট নয় নাকি? অ্যাপ্রিকটই, হ্যাঁ অ্যাপ্রিকট। এই ফুলটা তো আলাদা। না, এটার মধ্যে মানে এই গাছে পাতা চলে এসেছে, আচ্ছা, আর এই পাতাগুলো সবে হচ্ছে। হ্যাঁ, এই দিকটা দুর্দান্ত। এখানে প্রচুর উইলো গাছ। আমি গ্রামের মধ্যে দিয়ে হেঁটেই যাচ্ছি, কতটা চলে এসেছি জানি না, ভালো লাগছে, ফিরতে ইচ্ছে করছে না।
এখানে প্রচুর হোমস্টে রয়েছে, ক্যাফে রয়েছে, দারুণ জায়গা। এই দেখুন, গ্রামের পুরো প্রান্তে চলে এসেছি। এখানে ক্ষেত, গম লাগানো হয়েছে। এই ওয়াকটাও অসাধারণ। আপনাদেরকে এরিয়ান ভিলেজে ওয়াক দেখিয়েছিলাম, আর আজকে দেখালাম তুর্তুকের বাল্টিক ভিলেজের ওয়াক। ওখানে লেখা আছে এদিকে একটা পোলো ফিল্ড আছে, সেটাই খুঁজে বেড়াচ্ছি। পৃথ্বীজিৎ, কিরকম লাগলো এই ওয়াক? অসাধারণ সত্যি। হ্যাঁ, মানে আমরা আপনাদেরকে এরিয়ান ভিলেজে ওয়াক দেখিয়েছিলাম, হ্যাঁ, আর আর আজকে দেখালাম তুর্তুকের বাল্টি ভিলেজে ওয়াক। এটাও হ্যাঁ? অসাধারণ। এটাও অসাধারণ। দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স। কি সুন্দর, কি সুন্দর, অপূর্ব। মানে আমি আর সুন্দর অপূর্ব ছাড়া আর কোনো ওয়ার্ড পাচ্ছি না। সেই তার মানে কোনো ওয়ার্ড নেই আমার কাছে, খালি হয়ে যাবে বর্ণনা দিতে গেলে। যাকে ছাড়া সম্ভব হতো না এসব কিছু। দারুণ লাগছে, দারুণ দারুণ দারুণ। চলো একটু ঘুরে আসি। আচ্ছা, ওখানে যাওয়া যাবে তো? হ্যাঁ। ঠিক আছে, এখন 3:30 বাজে। অসুবিধা নেই, হ্যাঁ, আমরা তো ঘুরে দেখি। ঠিক আছে, তাহলে চলো ওখানে গিয়ে একটু বসি চুপচাপ। চলো চলো চলো, এটাই করতে হবে, চুপচাপ বসে থাকতে হবে ঘন্টার পর ঘন্টা। এখানে কি অবস্থা অ্যাপ্রিকট ব্লসমের, দেখুন পুরো ভরে গেছে ফুলে ফুলে ঝুলে। এটা বর্ডার এরিয়া, তাই এখানে ড্রোন ওড়ানো একেবারেই নিষিদ্ধ। কিন্তু ড্রোনটা যদি ওড়াতে পারতাম তাহলে অসাধারণ কিছু দৃশ্য আপনাদের দেখাতে পারতাম, তো সেটা তো সম্ভব নয় বাস্তবে। আপনারা আসবেন এখানে, দু চোখ ভরে দেখবেন যে জায়গাটা কত সুন্দর। আপনাদেরকে 100% রেকমেন্ড করলাম যে আপনারা যখন এই অঞ্চলে বেড়াতে আসবেন, লাদাখে বেড়াতে আসবেন, তুর্তুক গ্রামেও কিন্তু আমরা যেভাবে হেঁটে বেড়ালাম এভাবে হেঁটে বেড়াবেন, ভালো লাগবে। চলো চলো। অসাধারণ। এইদিকেও একটা মিউজিয়াম রয়েছে, এখানে লেখা রয়েছে। আর এটা রয়েছে ন্যাচারাল কোল্ড স্টোরেজ সাইট, একটা মনাস্ট্রি রয়েছে, একটা পোলো গ্রাউন্ড রয়েছে। ইন্দো পাক বর্ডার ভিউ, সেটা তো আমরা দেখে এসেছি, এদিক দিয়ে গেলে সেটা দেখা যাবে। স্টোন প্যালেস, এদিকে একটা স্টোন প্যালেস রয়েছে, সেটা পরে দেখব। ডান দিকে আগে মনাস্ট্রি, মিউজিয়াম আর ন্যাচারাল ওয়াটার স্টোরেজ আর পোলো গ্রাউন্ড, ওটা দেখে আসি। আচ্ছা, দেখুন তুর্তুকে এই বাচ্চাটা ভারতের পতাকা নিয়ে। বলো কে নামে? লজ্জা পেয়ে পালালো। টাটা। এই যে বাল্টি হেরিটেজ হাউস অ্যান্ড মিউজিয়াম, কিন্তু আমরা রাজপ্রাসাদ দেখে এসেছি, আমরা এখানে আর ঢুকছি না। এদিকে ন্যাচারাল কোল্ড স্টোরেজ আর ওয়াটার অ্যান্ড রিফিউজি। এই বাড়িটা 1890 সালে তৈরি, এই নিচের দেওয়ালগুলো দেখলে বুঝতে পারবেন, কিন্তু ওপরে এগুলো নিউলি কনস্ট্রাক্টেড। বাদিকে হচ্ছে ওয়াটারফল, মনাস্ট্রি, হিস্টোরিক পোলো গ্রাউন্ড, আর ডান দিকে হচ্ছে ন্যাচারাল কোল্ড স্টোরেজ আর রেফিউজি বাংকার, সেগুলো এদিকে। আমরা এদিকে যাই পোলো গ্রাউন্ডটা দেখতে। মনাস্ট্রিও রয়েছে একটা, অ্যাপ্রিকট ফুল ঝরে ঝরে পড়ছে। এই হলো পোলো গ্রাউন্ড। টুটুগ্রামে আপনি আসলে ফুলরা আপনা থেকেই ঝরে পড়ে আপনাকে অভ্যর্থনা জানাবে। আমাদের শহরে যেমন দেখেন না ফুল ছুঁড়ে ছুঁড়ে অভ্যর্থনা দেখায়, এখান দিয়ে আপনি হাঁটবেন, এই রাস্তার গাছ থেকে ফুল ঝরে পড়ে আপনাকে অভ্যর্থনা জানাবে। আমি জানি না বুঝতে পারছেন কি না, এরকম ফুল ঝরছে, ফুল ঘুরছে। সত্যি অপূর্ব। তবে পোলো গ্রাউন্ডটা দেখে নিরাশ হলাম, আমি ভেবেছিলাম যে সবুজ ঘাস থাকবে, এটাই পোলো গ্রাউন্ড। এই যে লম্বা জায়গাটা, এখানেই পোলো খেলা হতো। আর এখান থেকে আরও 10 মিনিট হাঁটতে হবে মনাস্ট্রিতে যাওয়ার জন্য। আর ওয়াটারফলস দেখা যায় এখান থেকে, সেটা পাহাড়ের ওপরে, এখন জল নেই। এই সব তথ্য আমাকে একজন বৃদ্ধ ভদ্রলোক দিলেন, এখানে দাঁড়িয়ে ছিলেন উনি দিলেন। এখান থেকে আরও মিনিট 10 হাঁটতে হবে মনাস্ট্রি যাওয়ার জন্য। তো আমরা ঠিক করলাম যে এখানেই একটু বসবো, মনাস্ট্রি আর যাবো না, এই প্রকৃতিকে এনজয় করব একটু। কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। এখন খানিকক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা ফিরে যাব হুন্ডারে। তারপর কাল সকালবেলা আমরা আবার
সবকিছু প্যাক করে নিয়ে বেরিয়ে পড়বো সিয়াচেনের উদ্দেশ্যে। এর পরের পর্বে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সিয়াচেন। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে এর পরের পর্বে। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। ভ্রমণ কিন্তু এখনো অনেক বাকি। একদম, ওটা কিন্তু মাস্ট। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।